এমনি গাড়ি চালায়? লাইসেন্স আছে আপনার? লাইসেন্স আছে, আপনারা গাড়ি দিচ্ছে। তো এমনি গাড়ি চালায়? আমি কি করে আপনার আমার সামনে যে প্রাইভেট কারটা আছে এটাও চাপ খায়, আমিও চাপ খাই। এই যে প্রাইভেট কারটা, মানে আমি তো প্রথমে চাপ খাই, আমি তো সাইড, আমার তো বেশি একটা জায়গা না, তো ওই প্রাইভেট কারটা চাপ খেয়ে একদম মানে ঘাস, যে গাছগুলো নয়, গাছের ভিতরে ঢুকে যায়। দেখুন কি হয় আপনারা, এই দেখুন। এখানে বাস ড্রাইভারটা করছেটা কি এখানে প্রাইভেট কারটা একদম সাইডে নামাই দিছে। সে আমাকে হাত দিয়ে বলতেছিল, জান ভাই ধরেন। বাস ওইটাও টানতেছিল, এই পরিমাণ টানতেছে, ওরা আমি সামনে খুঁজেই পাইতেছিলাম না যে বাস কোনটা গেল কই। এইখানেও চাপটা দিছে, একদম ইচ্ছা করে আমার চাপটা দিছে। গাড়ি কেমনে চালায় ভাই? বামে এনে ওভারটেকে ঢুকছে, আপনি বাম দিতে বইরে দেন হরেন করেন। এইটা কথা কই নাই, আমি ওটা কথা কইছি। ওই জায়গা বামের গাড়ি আই সিগারেট চাপ দিয়ে কই না মাছ দেখছেন। হ্যাঁ, আপনি আমারও চাপ দিছেন, আপনি ওই প্রাইভেট করে চাপ দিছেন। আপনি হ্যাশট্যাগ চাপ দেন নাই? হ্যাশট্যাগ চাপ দেন নাই, হ্যাশট্যাগ ফেলা নাই। আগে শুনেন, এই সিগারেট কোন জায়গা নামাইছি সোল্ডারে দেখছেন। আরে ভাই, আপনি ওভারটেক করতে গেছেন কেন এখানে? আর আমি কি কই শুনেন, আপনার বাড়ি কই? তো কোটালীপাড়া এক্সপ্রেসে গাড়ি? গোপালগঞ্জ তো আমারও বাড়ি। গোপালগঞ্জ কোন জায়গায় বাড়ি আপনার? ওই কাঠিবাজার গোপালগঞ্জ টাউনে? হ্যাঁ। এমনি গাড়ি চালায়? লাইসেন্স আছে আপনার? লাইসেন্স আছে, আপনারা গাড়ি দিচ্ছে। তো এমনি গাড়ি চালায়? আমি কি কই আপনার শিখাইছে কে গাড়ি চালানো আপনাদের? আর গাড়ি যদি বামের গাড়ি চাপ দেন এনে যাবে কই কই। আরে ভাই, আপনি যখন ওভারটেক ধরছেন তখন হ্যাঁ। দেখতেছেন না আমি আছি, আপনি আমার পিছে একটা হাই আছে দেখছেন না? আমি কি জানি, আমি যখন গাড়িটা বলছি ওভারটেক করতে গেছেন, আমি যখন গাড়িটা কতগুলো যাত্রী নিয়ে আমি যখন গাড়িটা ওভারটেকে বলছি, আপনি তো একটু সোলো আসেন হয় না? আমি আমার সাইড আছি না? আর আমি কি কইছি, আমি তো ওভারটেক করতে বামের গাড়িটা যদি চাপ না আমারে দেখছেন পিছে একটা হাই দেখছেন, তারপর আপনি কোন এক কলে ঢুকাইলেন গাড়িটা, এটা বলো আমারে। স্যার হয়ে গেছে, আমি কি করব, স্যার হয়ে গেছে। আসলে তারে আমি যথেষ্ট বুঝাইছি যে বাসে আপনি একা না, যাত্রী আরও আছে, তো এভাবে রিস্ক নিয়ে চালানোর কোনো দরকার হয় না। আর ভুলটা তারও আছে, মেইনলি তারই ভুল, কারণ সে এভাবে রিস্ক নিয়ে ওভারটেক করার কোনো মানে হয় না। সামনে একটা প্রাইভেট কার ছিল, আমি ছিলাম স্পিডে, তো এখানে আবার ঝামেলা হয়েছে, সে যে গাড়িটা ওভারটেক করতেছিল সেই গাড়িটা আবার মূলত তাকে ডানে চাপাই দিছে, যার কারণে হচ্ছে সে চাপে গেছে।